ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছে শেখ হাসিনা, বন্যার জন্য তিনি দায়ী বললেন জয়নুল আবেদিন ফারুক। এদিকে বিএনপির কর্মকাণ্ডে আওয়ামী লীগের ফ্যাসিবাদী রূপ ফুটে উঠেছে বললেন নূর। জানাবো 12 ঘন্টা লোডশেডিং, 13 বার অসুস্থ হচ্ছে শিশু বৃদ্ধ। এদিকে দিক নির্দেশনাহীন বিপর্যস্ত আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন তা যৌক্তিক বললেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছে শেখ হাসিনা, বন্যার জন্য তিনি দায়ী বললেন জয়নুল আবেদিন ফারুক। দেশের বন্যা পরিস্থিতির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, দেশে বন্যার জন্য দায়ী শেখ হাসিনা। ভারতে গিয়ে তিনি পানি ছেড়ে দিয়েছে, তাকে ক্ষমা করা যাবে না। জয়নুল আবেদিন বলেন, শেখ হাসিনা ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছে, সেই পানিতে আমার দেশে বন্যা হয়েছে, আমাদের কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, ভারতে বসেও তিনি এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন যাতে এই সরকার স্থির হতে না পারে, সুন্দর নির্বাচন দিতে না পারে, কেউ যেন আমাদের ছত্রছায়া এসে কোনো ষড়যন্ত্র করতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। যদি কেউ তাদেরকে আশ্রয় দেয় তাহলে ওই নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সহযোগিতা করতে হবে উল্লেখ করে ফারুক বলেন, ডক্টর ইউনূসের প্রতি আমাদের সকল রাজনৈতিক দলের সমর্থন আছে, তাকে আমরা সহযোগিতা করব। আওয়ামী দুঃশাসনের আমলে আমরা দলের নেতাকর্মীদের অনেকে বাড়িতে থাকতে পারেননি, হামলা মামলা নিয়ে পালিয়ে বেরিয়েছে। 2008 সাল থেকে যত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা হয়েছে সব মামলা প্রত্যাহার করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আবারও 111 চক্রান্ত হচ্ছে কিনা সে বিষয়ে এখনো বলার সময় আসেনি। এই সরকারকে সকল রাজনৈতিক দল সময় দিয়েছে, তবে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর অতি প্রয়োজনীয়। অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন অবস্থান করে রাজনৈতিক কোনো সমস্যার সমাধান করতে পারে না। রাজনৈতিক দলই হচ্ছে দেশের শক্তি। একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেয় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। বিএনপির কর্মকাণ্ডে আওয়ামী লীগের ফ্যাসিবাদী রূপ ফুটে উঠেছে বললেন নূর। সদ্য নিবন্ধিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূর হক নূর বলেছেন, দেশে নৈরাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়নি। দীর্ঘদিনে একচ্ছত্র ক্ষমতায় শেখ হাসিনার সরকার স্বৈরাচারে পরিণত হয়েছিল। বিচার বিভাগ, শাসন ব্যবস্থা, দেশের ব্যবসায়িক খাত, অর্থনৈতিক অবকাঠামো এবং মুক্ত গণমাধ্যমকে ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার। নূর বলেন, মানুষের বাক স্বাধীনতা বিলুপ্ত করে অবরুদ্ধ করেছিল 18 কোটি মানুষকে। এসব কারণে দেশের মানুষ ফুঁসে উঠে সামিল হয় ছাত্র জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানে, যে কারণে 5 আগস্ট দেশ থেকে পালাতে বাধ্য হয় শেখ হাসিনা সহ তার এমপি, মন্ত্রী ও দলের নেতাকর্মীরা। এখন আবার আরেকটি রাজনৈতিক দল সন্ত্রাস, লুটপাট, দখলবাজি ও নৈরাজ্যে লিপ্ত হয়েছে, যা দেশের ভাবমূর্তিকে বিনষ্ট করছে। বিএনপি কর্মকাণ্ডে আওয়ামী লীগের ফ্যাসিবাদী রূপ ফুটে উঠেছে, এটাকে কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। দেশের মানুষকে শান্তি দিতে হলে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে। নূর আরো বলেন, দেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে আন্দোলন সংগ্রাম করেছে, তাতে বিএনপি সহ একাধিক দল অংশ নেয়। ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন ঘটিয়ে জয় প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু আবার যদি দেশে সেই নৈরাজ্য প্রতিষ্ঠা হয় তাহলে কেন আন্দোলন সংগ্রাম করেছে? দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে আবার ঐক্যবদ্ধ হব, তবুও নৈরাজ্য বাহিনীকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না বলে উল্লেখ করেন তিনি। 12 ঘন্টা লোডশেডিং, 13 বার অসুস্থ হচ্ছে শিশু বৃদ্ধ। নোয়াখালীতে গরমের সঙ্গে যুক্ত হয়েছে সীমাহীন লোডশেডিং, এতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বেশি বিপাকে পড়েছে শিশু ও বয়োজ্যেষ্ঠরা। শনিবারও সকাল থেকে ঘন ঘন লোডশেডিং এর কবলে পড়ে নোয়াখালীবাসী। সাধারণ মানুষের অভিযোগ, 24 ঘন্টার মধ্যে 14 থেকে 15 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না গ্রাহকরা। অতিমাত্রায় লোডশেডিং এর কারণে জনজীবনে অস্থিরতা দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিং এ নষ্ট হচ্ছে বিদ্যুৎ চালিত জিনিসপত্র ও কলকারখানার মেশিন। এদিকে বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার তুলনায় সরবরাহ কম পাওয়ায় লোডশেডিং অনেকটা বেড়েছে। সরবরাহ বাড়লে লোডশেডিং সমস্যার সমাধান হবে বলে আশা বিদ্যুৎ বিভাগের। খবর নিয়ে জানা গেছে, জেলার পৌর এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সেই হিসেবে জেলার পিডিবির গ্রাহক রয়েছে প্রায় 78,000, যার জন্য বিদ্যুতের চাহিদা রয়েছে 34 মেগাওয়াট। দিনে রাতে মিলে প্রায় 12 ঘন্টার বেশি হচ্ছে লোডশেডিং। প্রতি 1.5 থেকে 2 ঘন্টা পর হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা লোডশেডিং। একই অবস্থা পল্লী বিদ্যুতেরও। শহরমুখী এলাকাগুলোতে লোডশেডিং কিছুটা কম হলেও ভয়াবহ অবস্থা প্রত্যন্ত অঞ্চলের, যেখানে 24 ঘন্টায় 6 ঘন্টা বিদ্যুৎ পান না গ্রাহকরা।
জেলা শহরে গৃহিণী মাহমুদা আক্তার বলেন, আজ শনিবার সারাদিনে অব্যাহত লোডশেডিং ছিল। সন্ধ্যার পর থেকে 3 ঘন্টায় বিদ্যুৎ পেয়েছে 20 মিনিট। এত অসহ্য গরম আর লোডশেডিং মিলে অতিষ্ঠ জনজীবন। নোয়াখালীর জ্যেষ্ঠ সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, ভয়াবহ লোডশেডিং যা বলে বোঝানো যাবে না। অবর্ণীয় দুর্ভোগের শিকার নোয়াখালীবাসী। 12 ঘন্টায় বিদ্যুৎ গেল 13 বার। এমন পরিস্থিতিতে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। বেগমগঞ্জের বাসিন্দা তারিফুল ইসলাম বলেন, বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে। কিছু মানুষ বাড়িতে আশ্রয় নিয়েছে, আবার কিছু মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে আছে। কিন্তু লোডশেডিং এত বেশি যা বলে বোঝানো যাবে না। শিশু, বৃদ্ধ সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহন মিয়া ঢাকা পোস্টকে বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিদ্যুৎ লুকোচুরি খেলে। আমার মনে হয় 12 ঘন্টাও বিদ্যুৎ পাই না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যদি জেনারেটর ব্যবস্থা না থাকতো তাহলে দুর্ভোগের শেষ থাকতো না। নোয়াখালী পিডিপি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাবিবুল বাহার বলেন, আমাদের 78,000 গ্রাহকের জন্য পাচ্ছি মাত্র 17.5 মেগাওয়াট, যেখানে আমাদের চাহিদা রয়েছে 34 মেগাওয়াট। তার ভেতরে গুরুত্বপূর্ণ রয়েছে হাসপাতাল, সেগুলো কভার করে যা পারছি তা শিডিউল অনুযায়ী কভার করছি। মূলত চাহিদার চেয়ে কম হওয়া লোডশেডিং হচ্ছে। এদিকে মতামত জানতে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জাকির হোসেনকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন কেটে দেন, ফলে তার মন্তব্য পাওয়া যায়নি। দিক নির্দেশনাহীন বিপর্যস্ত আওয়ামী লীগ। কোটা সংস্কারে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলে নিজের ক্ষমতায় পেরেক ঠুকেছিলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এতে ফুঁসে উঠে ছাত্র সমাজ, তাদের সঙ্গে যোগ দেন দেশের আপামর জনতা। দুয়ে মিলনে তৈরি হয় দেশব্যাপী সরকার হটাও আন্দোলন। সরকারের পক্ষ থেকে তাদের দমনে শুরু হয় পীড়ন, চূড়াগুপ্তা হামলা, স্নাইপারের গুলি, ছুরি, চাকু, চাপাতির কোপ, গুম, বিশাল হত্যাযজ্ঞ। এতেই নিজের একচ্ছত্র আধিপত্যের শেষ ডাকেন হাসিনা। নিজের স্বৈরতন্ত্র নিয়ে তিনি এতটাই বিমোহিত ছিলেন, সাধারণ মানুষ যে পদে পদে ঢুকছে তা তিনি দেখেননি। নিজের তীর্যক মন্তব্য ছাত্র থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষকে মানুষ না ভাবা শেখ হাসিনাকে স্বৈরাচারী করে তুলেছিল। ছাত্র জনতার এক দফা তাকে সেখান থেকে আছড়ে মাটিতে ফেলেছে। ফলে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন 16 বছর ধরে ক্ষমতায় থাকা মাদার অফ ব্রুটালিটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। পেছনে ফেলে যান হাজারো নেতাকর্মীকে। এ তালিকায় রয়েছে তার দলের হেভিওয়েটরাও। হাসিনার হঠাৎ পলায়ন তাদেরও ভীত করে তোলে। যে যার মতো গা ঢাকা দিয়ে নিজের প্রাণ রক্ষা করেন। কয়েকজন অবশ্য ধরাও পড়েছেন। স্বৈরাচার সরকার পতনের আজ 1 মাস 2 দিন। এই কয়দিনে আওয়ামী লীগের নেতাকর্মীরা পরস্পর থেকে বিচ্ছিন্ন, দিক নির্দেশনাহীন বিপর্যস্ত অবস্থায় তাদের দিন কাটছে। যে কজন ধরা পড়েছে তারা বাদে কে কোথায় আছেন তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। কয়েকজন বিদেশে পালিয়েছেন তা প্রকাশ্য, বাকিরা কোন গর্তে আছেন সেটি জানতে চাচ্ছেন বাংলাদেশের মানুষ। হেভিওয়েট নেতাদের সঙ্গে হেভিওয়েট কর্মীদের কয়েকজন আত্মগোপনে থেকে দেশ ছেড়েছেন এমন তথ্য পাওয়া গেছে খোদ আওয়ামী লীগ থেকেই। একের পর এক মামলা, গ্রেফতার অভিযান শুরু হওয়া দলের নেতাকর্মীরা প্রতিকূল পরিস্থিতির মধ্যে রয়েছে। প্রায় প্রতিটি স্তরে নেতাকর্মীদের নামে মামলা হয়েছে, আরো হবে এমন আতঙ্কে নিজ নিজ বিলে অবস্থান করছেন তারা, এমন খবরও সূত্র মারফত জানা গেছে। গত 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে 138টি। এর মধ্যে 125টি মামলা হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানী সহ সারা দেশ থেকে মামলাগুলো হয়েছে। হাসিনার পাশাপাশি এসব মামলায় তার মন্ত্রিসভা ও দলের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, ডামি নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নামেও মামলা হয়েছে। বিভিন্ন মামলায় শেখ হাসিনার আইনমন্ত্রী, উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য গ্রেফতার হয়েছেন। আদালতে তোলার সময় তাদের উপর জনরোষ দেখা গেছে। তাদের লক্ষ্য করে ছোড়া হয় পচা ডিম ও জুতা। আওয়ামী লীগের সূত্রগুলো জানিয়েছে, যারা আত্মগোপনে রয়েছেন কতদিন থাকতে পারবেন তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ভারত থেকে শেখ হাসিনা অনেকে ভিডিওর মাধ্যমে বা মোবাইল ফোনে নানা বার্তা দিয়েছেন, কিন্তু তারপরও কোনো কিছু পরিবর্তন হয়নি। কেননা ভিডিওর মাধ্যমে এক নেতা দলীয় প্রধানের সঙ্গে কথা বলছেন এমন চিত্র ভাইরাল হলে তাকে গ্রেফতার করা হয়। যে কারণে আওয়ামী নেতাকর্মীদের মনে আরো ভয়ের সঞ্চার হয়েছে। বিশেষ করে গত 4 সেপ্টেম্বর রাতে যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ার পর এ ভয় আরো বেড়েছে। বহু মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, নানা স্তরের নেতা গ্রেফতার আতঙ্কে রয়েছে। ফলে দল ও নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বেশ বিপাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 1 মাস পেরিয়ে গেছে, নেতাকর্মীরা এখন কি করবেন সে ধরনের কোনো দিক নির্দেশনা দলের দায়িত্বশীল কারো কাছ থেকে পাননি। দলের হয়ে এখন কথা বলা বা একটা বিবৃতি দেওয়ার মতো কেউ নেই। অবশ্য দলের 2-1 জন নেতার 2-1টি বিবৃতি ধরনের বক্তব্য পাওয়া গেলেও তারা
অজ্ঞাত স্থানে থাকায় এসবের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। দলের অফিসিয়াল ইমেইলে এখনো চালু হয়নি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ। সেখানে মাঝে মাঝে কিছু তথ্য বা দুই একটি বিবৃতি পোস্ট করা হলেও সময়ের প্রাসঙ্গিকতা নেই। দেখা যাচ্ছে কোনো একটি ঘটনা ঘটে যাওয়ার কয়েকদিন পর সংশ্লিষ্ট একটি পোস্টে শেয়ার করা হচ্ছে। আত্মগোপনে থাকা দুই একজনের নেতার সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা গেলেও তারা কোনো বিষয়ে কথা বলতে আগ্রহী নন। বিশেষ করে তাদের রাজনৈতিক পথ কোন দিকে যাবে সে ব্যাপারে কোনো শব্দ ব্যয় তারা করছেন না। প্রায় সবাই জানে না, কিছু বলতে পারছে না বলে জানিয়েছেন। শুধু তাই নয়, দলের সভাপতি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ঘটনা, তিনি রাজনীতি করবেন না এই ধরনের বক্তব্য নেতাকর্মীদের হতাশ করেছে। বিশেষ করে শেখ হাসিনা পালায় না, পালাবে না এমন মন্তব্যের পর দলের নেতাকর্মীদের ছেড়ে চলে যাওয়ার ঘটনা তারা বিমর্ষ হয়ে পড়েছে। দলের সেকেন্ড ইন কমান্ড ওবায়দুল কাদেরও প্রকাশ্যে নেই, তিনি কোথায় আছেন তাও কেউ জানেন না। ওবায়দুল কাদের আত্মগোপনে যাওয়ার আগে শেখ হাসিনাও নিজের না পালানো নিয়ে বেশ কড়া বক্তব্য দিয়েছেন। কিন্তু দলের এই পরিস্থিতিতে দুই কান্ট্রির অনুপস্থিতি আওয়ামী লীগের বিভাজন তৈরি করবে বলে সংশ্লিষ্টরা ধারণা করছে। এর আগে ১/১১ পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি শেখ হাসিনাকে দেশে আসতে বাধা দেওয়া হয়, কিন্তু তিনি জীবনের ঝুঁকি নিয়ে দেশে এসেছিলেন। ছাত্র জনতার প্রবল বিক্ষোভের মধ্যে সরকার উৎখাত হওয়ার পর আওয়ামী লীগের রাজনীতি বিরাট ক্ষতির মুখে পড়েছে বলেও মত দেন অনেকেই। এর মধ্যে আবার কারো মত শেখ হাসিনা দেশ ছেড়ে যেতে চাননি, তাকে বাধ্য করা হয়েছে। আবার কেউ কেউ বলছেন দেশ ও দশের চিন্তায় তিনি নিজেকে ঝুঁকির মধ্যে ফেলেছেন। জীবন নিয়ে প্রতিবেশী দেশে যেতে পেরেছেন, এটাই বাস্তবতা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।